বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি সম্পর্কে জানব। এখানকার অনুশীলনীর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা সমাধান করব, কারণ এর আগে আমরা উদাহরণের অঙ্কগুলো কিভাবে সহজে সমাধান করা হয় তা দেখে এসেছি। আজকে আমরা গুরুত্বপূর্ণ 3, 4, 5, 6 এবং 7 নম্বর প্রশ্ন সমাধান করব। জাস্ট দু একটা সূত্র জানা থাকলে আমরা এর সমাধান করতে পারবো, এবং এই অঙ্কগুলো পরীক্ষায় কিন্তু বারবার আসে। বিশেষ করে 5 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, 6 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, 7 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। প্রমাণ করো যে, মান নির্ণয় করো, দেখাও যে। এই প্রশ্নগুলো আজকের ক্লাসের মাধ্যমে যে কোনো স্টুডেন্ট একেবারে যে কিছুই পারে না অঙ্ক, তার কাছেও সহজ মনে হবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে কাজে আমরা তা দেখে নিই। এই প্রশ্ন কয়েকটা সমাধান করি 3 থেকে 7 পর্যন্ত। তো আমি প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে খাতায় কলমে দেখিয়ে দিব, এবং এই অঙ্কগুলো আমি খাতায় তুলব, তারপরে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে সমাধান করে দেব লাইন বাই লাইন। আশা করি প্রত্যেকে বুঝতে পারবা। তো আমার সাথে থাকো। 3 নম্বর প্রশ্ন আমি খাতায় তুলেছি। এটা হলো 3 নম্বর প্রশ্ন। প্রশ্নে দেওয়া আছে যে এ বি ইকুয়াল 4 এবং এ বি ইকুয়াল 16 হলে এ বি এর মান কত? এ বি এর মান কত? তাহলে এটা আমরা সহজে সমাধান করতে পারি। প্রথমে কি লিখবো, যে দেওয়া আছে। কি আছে? দেওয়া আছে। কি দেওয়া আছে? প্রশ্নে যেটা দেওয়া থাকবে, এগুলো কিন্তু সৃজনশীলতা আসবে ক নম্বরে, বিশেষ করে খ নম্বরে। a মাইনাস বি ইকুয়াল 4, এ বি ইকুয়াল কত? 60 বা 60। তাহলে আমরা জানি, কি জানি? সূত্র জানি। আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 এ বি। এখন প্রশ্ন হলো যে, ভাইয়া আপনি কেন এই সূত্রটা প্রয়োগ করলেন? এই সূত্রটা কেন আমি প্রয়োগ করলাম? কারণ এটা আমি জানি। কারণ এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাও জানি। এবং এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটা হলো আসলে সূত্র, এবং এটা হলো অনুসিদ্ধান্ত। এখন আমি কোনটা প্রয়োগ করব, সূত্র না অনুসিদ্ধান্ত? এটা আমার নির্ভর করবে প্রশ্নে কি দেওয়া আছে। a মাইনাস বি এর মান দেওয়া আছে এবং a b এর মান দেওয়া আছে। এখানে তো কোনো a মাইনাস বি এর ভ্যালু আছে না, এখানে আছে। তার মানে আমাকে বুঝতে হবে যে এটাই হলো সঠিক, তবে এটাই আমাকে এই প্রশ্নে ইউজ করতে হবে। দেন এখন আসো, যে বা a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি এর মান কত দেওয়া আছে। প্রশ্নে দেখবা যে এ মাইনাস বি এর মান আছে 4, তাহলে 4 এর উপর স্কোয়ার প্লাস সূত্রের প্লাস 4 বসালাম, গুণ এ বি এর মান কত দেওয়া আছে। এ বি এর মান আছে 60, তাহলে 4 4 এর কত 16 প্লাস 4 4 24 240, বা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এত, বা এ প্লাস বি ইকুয়াল, তাহলে 240 এবং 16, তাহলে 256 বা 256। এই রুটটা এদিকে গিয়ে, এই স্কোয়ারটা এদিকে গিয়ে কি হবে? প্লাস মাইনাস রুট 256। এ প্লাস বি ইকুয়াল হবে প্লাস মাইনাস 16, প্লাস মাইনাস কত হবে? 16 বা 60 হবে, কারণ 16 উপর স্কোয়ার করলে 256 হয়। কার উপর স্কোয়ার করলে কত হবে এ সম্পর্কে আমার একটা ভিডিও আছে, তো তোমরা চাইলে সেটা দেখতে পারো। কারণ এই ধরনের অঙ্ক করতে গেলে 15 উপর স্কোয়ার করলে কত হয়, 12 উপর স্কোয়ার করলে কত হয়, 13 উপর স্কোয়ার করলে কত হয়, 14 উপর স্কোয়ার করলে কত হয়, 12 অর্থাৎ 11 থেকে 17 18 পর্যন্ত আমাদেরকে জানতে হবে, তাহলে দ্রুত অঙ্ক করতে পারবো। কারণ পরীক্ষায় তো অনেক টাইম কম। তো যাই হোক, আশা করা যায় এই অঙ্কটা বুঝতে পেরেছো। অতএব নির্ণয় মান
এ প্লাস বি ইকুয়াল প্লাস মাইনাস 60। এখন প্রশ্ন হলো ভাইয়া প্লাস মাইনাস কেন হবে? কারণ এ প্লাস বি এর মান প্লাস 16 হতে পারে এবং মাইনাস 16 হতে পারে। এখন আসো বোর্ড বইয়ের 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে এ প্লাস বি ইকুয়াল 9 এ বি ইকুয়াল 80m স্কয়ার হলে এ মাইনাস বি এর মান কত? এখানে খেয়াল করো এ মাইনাস বি এর মান চেয়েছে। আর 3 নম্বরে কি চেয়েছে? 3 নম্বর প্রশ্নটা দেখো, 3 নম্বর প্রশ্নে এ প্লাস বি এর মান চেয়েছে, এখানে এ মাইনাস বি এর মান চেয়েছে। জাস্ট সূত্রটা কি করে দিবা? চেঞ্জ করে দিবা। বাকি ডাটাগুলো সব কি সেম, জাস্ট শুধু মান চেঞ্জ করে দিয়েছে। কি চেঞ্জ করে দিয়েছে? মান চেঞ্জ করে দিয়েছে। এখানে a মাইনাস b এর মান 4 দেওয়া আছে, এখানে a প্লাস b এর মান 9m দেওয়া আছে, এখানে ab এর মান 60 দেওয়া আছে, এখানে ab এর মান 18m স্কয়ার দেওয়া আছে। জাস্ট এটা তোমাদের কি থাকবে? হোমওয়ার্ক থাকবে। এটা কি থাকবে? হোম করে দে। তাহলে তুমি কি করলা? তুমি তো মাঠে খেলবা, তুমি তো এক্সাম দিবা, আমি তো এক্সাম দিব না। এজন্য আমি জাস্ট নিয়ম বাতাই দিব এবং তোমাকে মাথা খাটাতে হবে, না পারলে তো আসি, তাই না? তাহলে 4 নম্বর প্রশ্নটা কি করবা? যে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, এই অনুসিদ্ধান্তটা ইউজ করবা। আমি বাতিয়ে দিলাম, এই অনুসিদ্ধান্তটা ইউজ করবা। এখানে a b এর জায়গায় 9m বসাবা এবং সরি a প্লাস b এর জায়গায় 9m বসাবা এবং ab, এই ab ইকুয়াল 18 আছে, এখানে তোমরা ab এর জায়গায় 4 ইন্টু 18m স্কয়ার বসাবা। বসালে তোমরা গুণ রূপ হোম ওয়ার্ক, এই সমাধানটা তোমাদের হোমওয়ার্ক রয়ে গেল। এখন আমরা 5 নম্বরটা করব। প্রথমে কি লিখবা? যে দেওয়া আছে, কি দেওয়া আছে? যে x মাইনাস 1/x ইকুয়াল 4। এটা কি? এটা লেফট সাইড, এটা হচ্ছে কি আর সাইড। তাহলে বাম পক্ষ লিখতে পারো যে বাম পক্ষ, অথবা ইংলিশে এলএস লিখতে পারো। এল হচ্ছে লেফট, হচ্ছে সাইড। ইকুয়াল কত দেওয়া আছে? x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা সহজে পাই যে x স্কয়ার তার উপর হোল স্কয়ার প্লাস 1/x স্কয়ার তার উপর হোল স্কয়ার। এটা লেখা যায় কি না? লেখা যায়, কারণ এখান থেকে এইটা পাওয়া যায়। সো এটাকে ভেঙে লিখলে এইভাবে লেখা যায়, কারণ x স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হলো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এই সূত্র আমি বি স্কয়ার ইকুয়াল a প্লাস a বলতে s স্কয়ার প্লাস 1/x স্কয়ার, তাহলে মাইনাস 2ab। তাহলে a স্কয়ার b লেখা যায় কিনা? লেখা যায়। মাইনাস 2 লেখা যায়। a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab লেখা যায়। যায় কিনা? লেখা যায়। সো এটাই আমরা এখানে ইউজ করেছি। তাহলে x মাইনাস 1/x এর মান 4 দেওয়া আছে। কি দেওয়া আছে? 4 দেওয়া আছে। তাহলে 4 লিখলাম প্লাস 2 লিখলাম, তার উপর কি দেওয়া আছে? হোল স্কয়ার দেওয়া আছে মাইনাস 2। তাহলে 16 প্লাস 2 তার উপর হোল স্কয়ার মাইনাস 2, 17 18 ওর উপর হোল স্কয়ার মাইনাস 2। তাহলে 18 এর উপর যদি স্কয়ার করা হয় তাহলে 324 বা 324 মাইনাস 2, তাহলে 322। 2x প্লাস 2/x ইকুয়াল 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান নির্ণয় করো। কি নির্ণয় করো? মান নির্ণয় করো। এগুলো সাধারণত ক নম্বরে বেশি আসে, মান নির্ণয় করো। আর প্রমাণ করো যে দেখাও যে এগুলো সাধারণত খ অথবা গ নম্বরে আসে, খ অথবা গ নম্বরে আসে। এগুলোর মার্ক হচ্ছে কত? 4 মার্ক। কত মার্ক? 4 মার্ক, 4 মার্ক। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এ ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই এটা লিখতে হবে, নাহলে পরীক্ষায় মার্ক কাটা যাবে। দেওয়া আছে লিখতে পারলে এখানে তোমরা মার্ক পাবা 1 অথবা 2। দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল কত? 3। 2x প্লাস 2/x ইকুয়াল 3, বা এখান থেকে কি কমন যায়? এখান থেকে কি কমন যায়? 2 কমন যায়। মনে মনে এই 2 হচ্ছে উপরের সংখ্যা, 1 হচ্ছে নিচে, তার মানে উপর থেকে কি কমন নেওয়া যায়? 2 কমন নিলে থাকে x প্লাস 1/x ইকুয়াল 3, বা x প্লাস 1/x ইকুয়াল কি লেখা যায়?
3/2। কেন? এখানে গুণ অবস্থা আছে, এদিকে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। এটা উপরের সংখ্যা, এটা নিচের সংখ্যা। এখন আসো নির্ণয় করতে হবে, সেটা হলো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি আছে এক্স স্কোয়ার প্লাস 1/x², প্লাস 1/x²। এরই মান নির্ণয় করতে হবে আমাদেরকে প্রশ্নে এরই মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কিভাবে সমাধান করব? আমরা তো এখান থেকে x + 1/x এর মান সুন্দর করে বের করে নিলাম। কোথা থেকে? দেওয়া আছে থেকে। দেন প্রদত্ত রাশিতে সূত্রের মাধ্যমে এটা নিয়ে আসে এখানে জাস্ট মানটা বসাই দেব, শেষ। সহজ না? অনেক সহজ। তাহলে দেখো, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আমি আশা করতেছি যে তোমরা এটা জানো যে এটা কেন কাটাকাটি যায়, কারণ এটা উপরে সংখ্যা, এটা উপরের সংখ্যা, এটা নিচের সংখ্যা এবং গুণ অবস্থায় আছে, সো এটা কাটা যায়। আর সূত্রে এটা কি 2 থাকে। তাহলে x + 1/x এর মান হচ্ছে কত? 3/2, যেটা আমি পূর্বে বললাম। মান বসাই দিলাম, 3 3 9, 4 - 2। তাহলে কি হয়ে যায়? সহজে দেখো, ইজি। 4 লসাগু, তাহলে -8। তাহলে কত হয়? 1/4। এটা হলো কি অ্যান্সার। অ্যান্সার তো পরীক্ষায় লেখা যাবে না, তোমরা কি লিখবা? যে অতএব নির্ণয় মান 1/4। ঠিক আছে, এটাই হলো তোমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করা যায় বোঝা গেছে। প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা লিখতে হবে। আমি আবারও বলতেছি, দেওয়া আছে অবশ্যই তোমাদেরকে লিখতে হবে। এখানে কিন্তু মার্ক আছে, ঠিক আছে। এটা তোমাদের খ অথবা গ নম্বর আসবে, কত? 4 মার্কের জন্য। তাহলে অবশ্যই তোমাকে 4-এ 4 পেতে হবে, 4-এ কি করতে হবে? 4 পেতে হবে। আশা করি এরপরে আর কোনো সমস্যা হবে না আমার এই সমাধানগুলো দেখার পরে। তাহলে আমরা কি লিখবো? বাম পক্ষ লিখবো, যেহেতু প্রমাণ করতে বলছে বা দেওয়া আছে একই, তাহলে আমরা কি লিখবো? বাম পক্ষ অথবা এলএস লিখতে পারো। তাহলে বাম পক্ষ কত দেওয়া আছে? a স্কয়ার প্লাস 1/a², প্লাস 1/a²। তাহলে একে আমরা সহজে লিখতে পারি যে b হোল স্কয়ার মাইনাস 2ab। খুব সুন্দর। তাহলে এ কাটা যায়, তাহলে মান বসাই দাও। কোন মান? এই যে মান দেওয়া আছে, যে মান -2। তাহলে 4 - 2 ইকুয়াল পক্ষ। ডান পক্ষের মান কি দেওয়া আছে? a⁴ প্লাস 1/a⁴। তাহলে আমরা এরকম এক ক্লাস, অর্থাৎ a স্কয়ার প্লাস 1/a² মাইনাস 2ab। তাহলে এটা কাটা যায়, তাহলে থাকে b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা কাটা যায়, এই যে সূত্রের হোল স্কয়ার, এটা আমরা লিখলাম, -2 লিখলাম। দেন এখন মান বসাই দেই, a + 1/a এর মান কত? যদি এখানে মাইনাস দেওয়া থাকতো, আবারও বলতেছি, যদি এখানে মাইনাস দেওয়া থাকতো, এই মাইনাস, তাহলে এখানে মাইনাস হতো, এখানে কি হয়ে যেত? প্লাস হয়ে যেত। যেহেতু এখানে প্লাস দেওয়া আছে, সেখানে প্লাসের সূত্রটা নিতে হবে। দেন মান বসাই দেই যে a + 1/a এর মান হচ্ছে 2, তার উপর হোল স্কয়ার মাইনাস 2, তার উপর হোল স্কয়ার মাইনাস 2। তাহলে 4 - 2, তাহলে 2 এর উপর স্কয়ার করলে 4 হয়, -2। তাহলে 4 - 2 ইকুয়াল কত? 2 ইকুয়াল 2। তাহলে আমি এখানে লিখি যে অতএব লেফট সাইড ইকুয়াল আর সাইড। এটা কি প্রমাণিত বা দেখানো হলো, এখানে ব্র্যাকেট দিয়ে দেখানো হলো লিখতে হবে। ওকে, আশা করা যায় বোঝা গেছে। এখানে জাস্ট বলছে যে এখানকার যে মান বের হবে এর,
আর এর যে মান বের হবে দুটা কি হবে, এই যে সমান হবে, দুটা কি হতে হবে, সমান হবে। তার মানে আমরা সমাধান করে দেখলাম যে দেওয়া আছে a+1 এর মান 2, এই দেওয়া আছে মানটা ইউজ করে আমরা এখানে বাম পক্ষে 2 পেলাম এবং ডান পক্ষেও কি পেলাম, 2 পেলাম। সো তাহলে এই 2 তো সমান, তাই না? তাহলে বাম পক্ষের ভ্যালু ডান পক্ষের ভ্যালু কি সমান। সো এটাই দেখানো হলো, জানাবা। তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবা। আল্লাহ হাফিজ, আবার দেখা হবে।